হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আমার বাড়ির সকলে ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে। এখন থেকেই আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। এখন বাজে হচ্ছে 10:15। আমি সকালবেলায় উঠে রান্না বসিয়ে ঘর বারান্দা মুছে তারপর রান্না করলাম। রান্না বান্না করে নিয়ে বড় টিফিন খেতে দিলাম। আমার ছেলে খেলো, ভাইয়ের একেবারে ওর সঙ্গে টিফিন করে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে আমি আর আমার ছেলে এই খেলাম, একটু আগে খেয়ে দিয়ে নিয়ে বাসন ফাসনগুলো মাজলাম। মাজা গ্যাস ফ্যাস মুছে নিয়েছি, বাসন ফাসন মাজা হয়ে গেছে। আরে দেখো বৃষ্টি এসে গেছে। সকাল থেকে মেঘ মেঘ করছিল, তো অনেকক্ষণ মেঘটা করেছিল, বৃষ্টিটা এই এলো তাও ভালো। কারণ আমার বর ডিউটিতে বেরিয়েছে, ও পৌঁছে গেল, এতক্ষণে পৌঁছে গিয়েছে। বৃষ্টিটা তো এই এসছে, মিনিট দিয়ে হয়েছে। আর আমারও কাজকর্ম সারা হয়ে গেছে, বাইরের কাজ খাটের ওপরে। আর মেয়েদের বিছানাটা তোলা বাকি আছে। আর আজকের কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ভাইকে কি টিফিন করে দিয়েছি, ভাইকে করেছে যে পাউরুটি নিয়ে এসে সেঁকে দিয়েছি। প্রথমে বলেছিল ডিম পাউরুটি করে দিতে, তারপর বললো না পাউরুটিটা এমনি সেঁকে দে। দুটো ডিমের অমলেট করে দিয়েছি, আর পাউরুটি আর ডিমের অমলেট এই ও আজকে নিয়ে গেছে। আর আমার বড় হচ্ছে কালকে রাতে লুচি ছিল, লুচি তরকারি খেয়ে গেছে। আর আমি আমার ছেলের স্কুল থেকে ভাত দিয়েছিলাম, সেইটা দুজন মিলে খেয়ে নিয়েছি। আর আমার ছেলেকে পড়তে বসাবো। আর বৃষ্টিটাও এসে গেছে, ভালোই হয়েছে, রোদ নেই, ওয়েদারটা ঠান্ডা। একদিকে ভালো একদিকে খারাপ, অনেকগুলো আমার জামা কাপড় কাচার আছে, আমি জল গরম বসাবো। বৃষ্টি হলেও, কারণ এখন বর্ষাকালের ওয়েদার, কোন দিন বৃষ্টি হবে কোন দিন শুকনো হবে কোনো ঠিক নেই। যতই বৃষ্টি হোক আমি কেচে দেবো, কেচে শুকাতে দিয়ে দেবো। জলটা শুধু ঝরে গেলে পাখার হাওয়ায় দিয়ে দেবো, কিছু করার নেই। বর্ষাকালে এইভাবেই করতে হবে। এবার যদি আমি সেই জিনিসগুলো নিয়ে ফেলে রাখি, আজ না হয় কালকেও তো বৃষ্টি হতেই পারে, এখন বলা যায় না, প্রকৃতির খেলা। তো সেই কারণে আমি জল গরমটা এখন বসিয়ে দেবো। আর কী কাঁচার বাকি আছে তোমাদের একবার দেখিয়ে দিলাম। রান্না করেছি একদম বসা বসা করে ডাল সিদ্ধ, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে, হ্যাঁ, পটল আলু চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে তরকারি। খুব একটা ঝোল। যে ভাতটা দেখছি আমার ছেলের স্কুলের ভাত, এই ভাতটা। আর এখানটা একটু তরকারি নিয়ে নিয়েছি, এটা আমি আর আমার বাবু দুজন মিলে খাবো এখন সকালবেলা ব্রেকফাস্ট আজকের আমাদের এইটা। আর এই আছে ডিম সিদ্ধ, ডিমটা ছাড়িয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এখানটায় দেখো আকাশটা একদম মেঘ করে রয়েছে, খুব হালকা হালকা একটু মতন আছে, মেঘ করে। দেখলে বুঝতে হবে কি জোরে বৃষ্টি হচ্ছে। দেখো 8 ঘন্টা ধরে পুরো মেঘ করেছিল, তার বেশি বই কম নয়। আর এই বৃষ্টিটা এলো। জিন্সের প্যান্ট, ভাইয়ের গেঞ্জি, এই একটা প্যান্ট, বিছানার চাদর, এগুলো সব গরম জলে ভিজিয়ে কেচে দেবো। ছেলে স্ট্যান্ডটা নিয়ে পড়েছে এখন। দেখো বিছানাটা পুরো অগোছালো হয়ে আছে, গুছিয়ে নেবো। যে বিছানাও সেম অবস্থা, গুছিয়ে নেবো। আর এই খাটের বাইরে যেগুলো দেখছো এগুলো হাওয়াইতে দিয়ে দিয়েছিলাম, এতক্ষণে শুকিয়ে গেছে। বিছানা তুলে নিয়ে এগুলো পাট করে নেবো। আর এটা হাঁড়ি জল আছে, এই জলটা গরম বসিয়ে দিই। এই বাসনগুলো কালকের মাজা ছিল, গামলি থেকে তুলে এই বাসনগুলো মেজেছি, সেগুলো উবুর করে দিয়েছে। আর কড়া ওখানে রেখেছি, গ্যাস ফ্যাস মুছে নিয়েছি। এবার জল গরমটা বসিয়ে দিই। এগুলো আমাদের গাছের উঠছে, শ্বশুর গাছ থেকে পেরেছে দিল। কটা আছে? 3টে 5খানা আছে। দেখো ভালোই বড় বড় হয়েছে। গরম বসিয়ে দিয়েছি, ফোনটা একটু চার্জে দিয়ে নিয়ে তারপরে বিছানাটা গোছাবো। গরম হচ্ছে, তাও আমাদের কাজের টিফিন আমার খাওয়া হয়ে গেছে। একটু জল খাবো, খেয়ে নিয়ে আর বাদ বাকি কাজগুলো করবো। হ্যাঁ দিচ্ছি। আমার ছেলেও জল খাবে বলছে, তো জল দিই। এখানটায় দেখো বালিশ ফালিশগুলো নামিয়ে দিচ্ছি, বিছানাটা গুছিয়ে নেবো বলে। চাদর ফাদরগুলো টান করে নিলাম, নিয়ে ঝেড়ে নিচ্ছি। আমার ছেলে বইটা নিয়ে বসে আছে, বইয়ের পাতা ছিঁড়েও ফেলেছে, এত বদমাইশি করে। ওকে পড়তে বসাতে হবে, ওই জন্য বেশি তাড়াহুড়ো করছি। আর এদিকে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। দেখো বালিশ ফালিশগুলো গুছিয়ে তুলে দিচ্ছি। আমার ছেলে বসে বসে কি করছে তা কি জানি, ওর তো সারাদিনে কাজের শেষ নেই। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। খাটের ওপরে কাপড় জামাগুলো নামিয়ে নিয়েছি, পাট করব। তার আগে মেজের বিছানাটা তুলে নিই। দেখো মেজের বিছানা থেকে আগে বালিশ টালিশগুলো আগে খাটের ওপরে তুলে নিচ্ছি, নিয়ে তারপরে এইগুলো পাট করতে হবে। দুটোই খুব ভারী, তা এই ওপরেরটা বেশি ভারী, উপরের বালাপোষটা। তো পাট করে নিচ্ছি।
দেখো মাদুরটা তুলে নেব, নিয়ে ঝেড়ে সব আবার সাইড করে রেখে দেবো যেমন থাকে প্রত্যেক দিন। মানে রোজই বিছানা করতে হয়, এগুলো তো আর অন্য জায়গায় রাখলে হবে না, এই সাইডেই পাট করে রেখে দিই। ঝটপট করে রেখে দিচ্ছি, দিয়ে নিয়ে আর কাপড় জামাগুলো পাট করে নেব। এই কাপড় জামা নিয়েছি, খাটের বাইরে যেগুলো ছিল সেইগুলো হচ্ছে এ করছে। আমার ছেলে এত চিৎকার চেঁচামেচি করছে, আমি ভয়েসটাও ঠিক করে দিতে পারছি না। আর দেখো আর কতবার হচ্ছে ডিলিট করবো ভয়েস, এরকমভাবে কি হয়। এই জামা কাপড়গুলো পাট করে শোকেসে তুলে নিলাম, আর এই ঝাঁট দিয়ে নিচ্ছে। এবারে কুড়কুড়ে তো আবার কাগজ ছিঁড়ে ফেলেছে দেখো। আর একটা ঘরের মধ্যে তো প্রচণ্ড অসুবিধা হয়, আর কি বলবো তোমাদের। দুটো বিছানা তুলে ঝাঁটপাট দেওয়া কমপ্লিট হলো, এবারে গরম জল করা হয়ে গেছে, জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। আর জলটা দেখো খুব গরম হয়ে গেছে, পুরো ধোঁয়া উঠছে, কসকসে গরম, হাতও দিতে পারছি না। সেই সময় আমার হাতটা কেটেও গেছিল। একটু বেশি করে সার্ফ দিয়ে দিচ্ছি, অনেকগুলো জিনিস যেহেতু। আর এই চাদরগুলো নিয়ে সব ভিজিয়ে দিচ্ছি, আগে চাদরটা দিয়ে দিচ্ছি। এই ভালো করে না হাতটা ডোবাতে পারছি না, আমার হাত কেটে গেছিলো তো, আর হাতে প্রচণ্ড ব্যথা। আর গরম জল বা সার্ফ এইসব লাগলে প্রচুর জ্বালা করছে, মনে হয় কারেন্টের মতন ছ্যাঁক ছ্যাঁক করে উঠছে। একটু ঠান্ডা জল ওর সঙ্গে দিয়ে দিলাম, প্রচণ্ড জলটা গরম ছিল, ওই জন্য সাইড করে রেখে দিই। এখানেই থাক, বাইরে রাখবো না, কেন একদম মেঘলা ওয়েদার, বৃষ্টি এলে পুরো একদম জলটা ঠান্ডা বরফ হয়ে যায়। দেখো মাজা বাসনগুলো জল ঝরে গিয়েছে, দেখো গুছিয়ে রাখছি। সবসময় তো ক্যামেরা বন্দি করতে পারি না, আজকে যেহেতু মনে হলো তাই করলাম। মোটামুটি সব কাজকর্ম হলো, তো ছেলেটাকে পরিয়ে নিয়ে তারপর কাপড় জামাগুলো কাচবো। একটা জিনিস দেখায়, কি করতে এসেছিল আমার শাশুড়ি কিনে এনে আর দিল। ডাকলো এক্ষুনি যে দরজাটা খোলো। দেখো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। এখনো তৈরি করে নি, এটা পিস, ঠিক আছে, তৈরি করাবো। আর এই যে ক্যাটালগটা আছে সেম এই রকম ডিজাইনটা। এখন দেখো কাপড় জামাগুলো আমি কেচে নিচ্ছি, এতক্ষণ ধরে ভিজিয়ে রাখা ছিল, তো প্রায় কাঁচা হয়ে গেছে। আমি ঝটপট করে কেচে নিয়ে তোমাদেরকে দিয়ে করলাম। এবারে হচ্ছে পুকুরে চলে যাচ্ছি ধুতে, টাইম কলে জল আসা দেরি আছে, আর বেশি দেরি করলে হবে না। পিসি আবার এসে ঘাটে নামবে, তখন অসুবিধা হবে। এই ধুয়ে নিয়েছি, বালতি থেকে পুরো ঢেলে দিলাম কাপড় জামাগুলো ওখানে, কিছু করার নেই, না হলে আমার অসুবিধা। নিয়ে এবার টপ টপ করে ধুয়ে নিচ্ছি। দেখো পুকুরে ধুতেও কিন্তু ভালো লাগে টাইম কলের থেকে। একটু মানে খেলিয়ে ধোয়া যায়, কিন্তু আমাদের যেহেতু সান বাঁধানি নয় তো, বা ঘাট নিয়ে নিচ্ছে, ওই জন্য অসুবিধাও হয়, একটু হুমড়ি খেয়ে করতে হয় কাজ। তো ঠিক আছে, একটু মানিয়ে নিলেই হয়। একটু কাপড় জামাগুলো মেলে দিয়েছি, আর এখানটা বিছানার চাদর, বালিশের কভার, এই গেঞ্জি, জামা, এই নাইটি, আর এই দুটো প্যান্ট, একটা নাইটি আছে। এতক্ষণ বৃষ্টিও ঝিরঝির করে পড়ছিল, এখন দেখো আকাশটা অনেকটা পরিষ্কার হয়েছে। যদি রোদ ওঠে ভালো, না হলে যদি হাওয়া দেয়, শুধু জলটা ঝরে গেলে আর আমি হচ্ছে ঘরে পাখার হাওয়ায় মেলে দেবো। কাচাকুচি হয়ে গেল, আর ওয়েদারটা একটু ঝরঝরে হয়েছে, জামা কাপড়গুলো জল ঝরে গেলে ঘরে দিয়ে দেবো। এখন করি, তাহলে ঘরে যাই, গিয়ে বসি। কেমন আছে তোমরা? আমি এখন খুব পান খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই এই যে খাচ্ছি। দেখো ভাত বেড়ে নিয়েছি, এটা আমার শাশুড়ি মা দিয়েছে, পুঁই শাক চচ্চড়ি, ডাল সিদ্ধ, আর চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে একটা তরকারি। ভাইয়ের ভাত বেড়ে দিয়েছি, ও এখনো আসেনি, মানে স্নান করতে গেছে, এসে খেয়ে নেবে। আমার ছেলে ঘুমাচ্ছে, তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে কথা হবে। তো দেখো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাসন মাজতে যাবো, আমার ছেলে উঠে গিয়েছে, ওই জন্য ওকে আবার ঘুম পাড়িয়ে বাসন মেজে নিয়ে এসেছি। আর দেখো জামা কাপড়গুলো তুলে ঘরে দিয়ে দিয়েছে, আকাশে মেঘ করে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল বলে। তারপরে দেখ না আবার রোদ উঠে গিয়েছে, বৃষ্টি হলোই না। এতক্ষণ ধরে তো থাকলে আমার জামা কাপড়গুলো অনেক শুকিয়ে যেত আরও। যাই হোক, আর বাইরে বের করে দিইনি, কেন বর্ষাকালের ওয়েদার, আবার কখন হচ্ছে বৃষ্টি এসে আমার তার ঠিক নেই। আর এখন দেখছি আবার মেঘ করছে, তো এবারে গিয়ে শুয়ে পড়বো। আর এখানে দেখো আমের আচার খাচ্ছি, আমার মা পাঠিয়েছিল, অনেক দিন হয়েছে, তখন থেকে অল্প অল্প করে খাচ্ছি, এখন শেষ হয়ে যাচ্ছে, হেভি লাগছে খেতে। কে কে খাবে চলে এসো, মাকে বলবো পাঠাতে। আর এখন তো অত কাঁচা আমের সিজন না, এখন তো পাকা আমের সিজন, তাহলেও কাঁচা আম পাওয়া যাচ্ছে, তার জন্য না, যখন যেটা ভালো লাগে তখন করে রেখেছিল, একদম যখন আমের শুরুর দিকটাই করেছিল এটা। তো চলো আর বকবক করবো না, গিয়ে শুয়ে পড়ি, আবার বিকেলে কথা হবে।
তো দেখো আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, 4:46 নাগাদ উঠে জল টল ভরলাম বাথরুমে, হচ্ছে বাইরে চারিদিকে জল ফল ভরে নিয়ে ভাই দোকানে চলে গেল। আর আমি কটা পেঁয়াজি ভাজছিলাম, বলে ভাইয়ের দোকানে নিয়ে যাবো একটু মুড়ি দিয়ে। তো পেঁয়াজিটা ভেজে নিয়ে তোমাদের সঙ্গে এসে কথা বলছি, চলো দেখিয়ে দিই। দিয়ে তারপরে আমি মাথা ফাতা আঁচড়ে আর হচ্ছে যাব ভাইয়ের দোকানে। পেঁয়াজি ভেজেছি এগুলো, আর এই কটা আছে দেখো, রিং রিং করছিলাম দূর, তারপরে ধৈর্য কুলাচ্ছে না বলে তাড়াতাড়ি করে নিয়েছি। এইগুলো গোল গোল করেই করে নিয়েছি। তো হয়ে গেছে ভাজা, এবারে রেডি হয়ে ভাইয়ের দোকানে নিয়ে যাব আর তোমাদের সঙ্গে একটু পরে কথা হবে। গাইস এখন 6:08, ফাইনালি রেডি হয়ে গেছি, ভাইয়ের মুড়িটাও নিয়ে নিয়েছি। তো যাই, আমার ছেলে ছুটে বাইরে বেরিয়ে গেছে, অন্যটা নিয়ে যায়। রেডি হয়ে গেছি, দেখো মুড়ি ঝুড়ি ভাজা পেঁয়াজি খাচ্ছি আমরা। এই এসছে, সবে মাত্র এলো একটু আগে। আমার ছেলে দুধ বিস্কুট খেয়েছে, এখন একটুখানি আমাদের সঙ্গে মুড়ি খাচ্ছে। আজকে রাতের ডিনারটা দেখে নাও, এখানে ভাত আছে আর আলু সিদ্ধ মাখা লঙ্কা ভাজা দিয়ে, আর হচ্ছে এটা পেঁয়াজি আর এই যে ডিম ভাজা সব ভেঙে গেছে। তো চলো রাতের ডিনারটা করে নেই, খুব খিদেও পেয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ।